প্রথম গুণ হলো ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা হবেন, তাফসীরের ভিতরে এসেছেন রহমানের বান্দা যারা হবেন, আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদের প্রথম গুণের কথা জানিয়ে দিলেন। আলাল আরদি হাওনা, তারা জমিনে চলাফেরা করবে। রহমানের বান্দা যারা হবে তাদের প্রথম গুণ হলো তারা জমিনে যখন চলাফেরা করবে তারা নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। যারা জমিনে চলাফেরা করবে, রহমানের বান্দা যারা হবে, তাদের প্রথম গুণ হলো তারা ভদ্র নম্র ভাবে চলাফেরা করবে। তারা কখনো অহংকার করবে না, মানুষের ক্ষতি করবে না, তারা নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করবে, অহংকার করবে না। আজকে জমিনে অহংকারের অভাব নাই। কেউ যদি একটা চেয়ারম্যান হয় তার অহংকারে থাকা যায় না, কেউ যদি একটা দলের নেতা হয় তার অহংকারে থাকা যায় না। তাকে যদি জিজ্ঞেস করেন ভাই এত অহংকার করতেছেন কেন, তো দাম্ভিকতা দেখাচ্ছেন কেন, বলবে আমি অমুক দলের সেক্রেটারি, অমুক ওয়ার্ড মেম্বার, অমুক ওয়ার্ড মানে সভাপতি। এত অহংকার, এত দাম্ভিকতা কি করবেন দলের অহংকার দিয়ে? কি করবেন আপনার অহংকার দিয়ে? আল্লাহ তো নিমিষে এই আপনার দাম্ভিকতা ধূলিসাৎ করে দিতে পারেন, মাটির সঙ্গে মিশে দিতে পারে। আল্লাহ রাসূল বলেন অহংকার আল্লাহর চাদর, আর এই চাদর ধরে কোনো বান্দা যদি টানাটানি করে, কেউ যদি দুনিয়াতে অহংকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিষে তাকে ধ্বংস করে দেন। আর আপনি একটা দল করেন, একটা দায়িত্বশীল হয়েছেন, অহংকার করতেছেন যে আমি অমুক দলের দায়িত্বশীল, আমি অমুক ইউনিয়নের চেয়ারম্যান, আমি অমুক আসনের এমপি, অহংকার করতেছি। এই অহংকার কয়দিন থাকবে আপনার? গত জুমার একটা আলোচনা আমি দেখলাম ভাইরাল হয়েছে। রংপুর বাস টার্মিনালের একজন ইমাম, দেশবরেণ্য মুফাসসির, দেশবরেণ্য আলোচক মাওলানা আব্দুর রশিদ সরকার, অনেকে হয়তো তার আলোচনা শুনেছেন। উনি যখন খুতবা দিতেছিলেন এই আলোচনাটাই উনি করতেছিলেন। কি করবেন অহংকার করে? আপনি নিজেকে মানে প্রচার করতে চাচ্ছেন, নিজেকে জানাতে চাচ্ছেন যে আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, আমি একজন চেয়ারম্যান, আমি একজন অর্থবিত্তশালী। এই অহংকার করতেছেন। আল্লাহর কাছে তো এর জবাবদিহিতা করতে হবে, এর হিসাব তো আল্লাহর সামনে আপনাকে দিতে হবে। পাই টু পাই হিসাব করতে হবে, হিসাব নিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যে অহংকার করতেছেন, আপনি নিজে চিন্তা ভাবনা করেন, আপনি এই দায়িত্বশীল থাকা অবস্থায় কার কতটুকু ক্ষতি করেছেন আর কার কতটুকু উপকার করেছেন। এই কথা যখন তিনি বলতেছিলেন, হঠাৎ একজন নেতা দাঁড়িয়ে বললেন যে হুজুর, এই আলোচনা মসজিদে চলবে না, কোরআন হাদিস থেকে আলোচনা করেন। তখন তিনি করলেন কি, আস্তে করে মেম্বার থেকে নেমে হেডফোনটা বা বক্সের মাইক্রোফোনটা তার কানে দিলেন, দিয়ে বললেন যে আমি ভুল বলছি, তুমি সঠিকটা বলো, খুতবাতে দাঁড়াও, খুতবা দাও। আপনি খুতবা দেন, কোনটা সঠিক কোনটা কোরআন হাদিস আপনি একটু জানিয়ে দেন। যেহেতু আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন আমি অমুক দলের নেতা, আমি একজন নেতা, আপনি জাতির সামনে আপনার যোগ্যতা প্রচার করে দেন। তখন ওই নেতার পায়ের কাপড় উঠে গেছিল, পাবলিকের সামনে লাঞ্ছিত হয়ে মসজিদ থেকে বেরোতে হয়েছে। আজকে এই অহংকার এমন হয়েছে, একটা ওয়ার্ডের যদি সভাপতি হয়, এও একজন আলেমকে গালি দিতে দ্বিধাবোধ করে না। একজন নেতা একজন আলেমকে গালি দিতে দ্বিধাবোধ করে না। অথচ ওই নেতাকে যদি বলা হয় প্রস্রাব করা, প্রস্রাব পায়খানা প্রবেশের দোয়াটা বলো, ওই নেতা বলতে পারবে না। তারপরে ওই নেতা অহংকার, একজন আলেমকে গালি দেয়, একজন আলেমকে গালি দেয়, একজন কোরআনের পাখিকে গালি দেয়, এর মুখে একটু বাধা আসে না। এই যে অহংকার দলের দাম্ভিকতা, এই দাম্ভিকতা কতদিন থাকবে? আল্লাহ বলতেছে হে বান্দা, তুমি অহংকার করো না, তুমি দাম্ভিকতা করো না। তোমাকে তো আমি সৃষ্টি করেছি তোমার বাবা মার এই নাপাক পানির দ্বারা, তোমার মায়ের গর্ভে রক্তপিণ্ড দ্বারা সৃষ্টি করেছি। তুমি যে দাম্ভিকতা দেখাচ্ছ, যে ক্ষমতা দেখাচ্ছ, যে অহংকার দেখাচ্ছ, এই অহংকার আমি আল্লাহ নিমিষে মিশিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে নিমিষে এই অহংকার ধূলিসাৎ করে দিতে পারে। এই জন্য দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো পরাশক্তির অহংকার করা যাবে না।
গর্ব করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা তোমাদের পরিচয় দাও, তোমরা নিজেকে দুনিয়ার কোন ব্যক্তি হিসেবে পরিচয় দিও না। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেন, তুমি যত বড় নেতা হও না কেন, যত বড় দায়িত্বশীল হও না কেন, তোমার পরিচয় হবে আনা ইবাদুর রহমান, আমি হলাম রহমানের বান্দা, আমি হলাম আল্লাহর বান্দা। এটাই হবে তোমার পরিচয়।